পিতা, পিতা চেনেন? দুনিয়াতে পিতা কয়জন? হ্যাঁ, কয়জন মনে নাই? 5 জন। জোরে বলেন কয়জন? 5 জন পিতা। এক নম্বর আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আমাদের পিতা। ঠিক আছে? সন্দেহ আছে? আমরা আদমের সন্তান, এজন্য আদম আলাইহিস সালাম আমাদের পিতা। দ্বিতীয়ত বলা হয় সানি আদম, আদম আলাইহিস সালামের পর নূহ আলাইহিস সালাম দীর্ঘ সময় দাওয়াতি কাজ করেছেন, লোকজন কথা শুনে নাই, মানে নাই। আল্লাহর পক্ষ থেকে গজব চেয়েছেন, গজবে পুরো পৃথিবী ধ্বংস করে দিয়েছেন কে? আবার পুনরায় আদম নূহ আলাইহিস সালাম থেকে পৃথিবী শুরু হয়েছে, এই জন্য সানি আদম বলা হয় নূহ আলাইহিস সালামকে। এই জন্য দ্বিতীয় পিতা হলেন নূহ আলাইহিস সালাম। এরপর 3 নম্বর পিতা হলেন আপনার আমার জাতির পিতা, আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা। কথা বলেন ঠিক কিনা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম। দুনিয়ার বুকে কেউ যদি কারো বাপকে, কারো স্বামীকে পিতা বানাইতে চায়, ওটার জুতা পিটা করে দেশ থেকে তাড়িয়ে দিবা। কার কথা? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের অরিজিনাল পিতা, আমাদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা আর কেউ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। সুবহানাল্লাহ বলেন। যে পিতা সাধারণ কোনো পিতা না, যে পিতা আপনাকে আমাকে পথ দেখিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আমরা পালন করি কি করি না? অনেকগুলো সুন্নাত পালন করি, অনেকগুলো। খতনা কই থেকে আসলো জানেন? সুন্নাতে খতনা মুসলমানই করি। ইব্রাহিম আলাইহিস সালাম গাছের চূড়ায় বসেছেন, কুড়াল দিয়ে খড়ি কাটতেছেন, কাঠ কাটতেছেন। আল্লাহ বললেন খতনা করো। কি করো? ইব্রাহিম আলাইহিস সালাম এমনিতে জাতির পিতা হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম গাছের আগায় বসে আছে, কুড়াল দিয়ে জায়গায় চোট দিয়ে খতনা করেছে। আল্লাহু আকবার বলেন। এমনিতে জাতির পিতা। সন্তান কুরবানি দিয়েছেন, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন, চুল পরিমাণ পিছল হয় নাই। এই জন্য ইব্রাহিম হলেন আমাদের জাতির পিতা। সুবহানাল্লাহ বলেন। এরপরে 4র্থ নম্বর পিতা হলেন আমাদের রুহানি পিতা, শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের পিতা, তিনি আমাদের পিতা, রুহানি পিতা, বিশ্ব নবী, বিশ্ব নেতা। যে নেতা কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করবে। দুনিয়ার যত ছাতা মাথা আসুক না কেন, কারো কোনো অস্তিত্ব থাকবে না, খোঁজ থাকবে না। একমাত্র কেবলমাত্র বিশ্ব নেতা, বিশ্ব নবী ছাড়া কেউ সুপারিশ করার সুযোগ পাবে। কেউ যদি দুনিয়াতে মনে করে আল্লাহর নবীকে নবী মানবে না, আল্লাহর নবীকে নেতা মানবে না, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করবে না, ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করবে, আবার ঈদের নামাজ পড়ে গরুর গোশত খায় মুসলমান দাবি করবে, এরা কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ও মুসলমান আসো, রাগ দেবেন ইয়াওমান আদউ কুল্লা উনাসুন বিইমামিহিম, ইমামগুলোকে সঙ্গে করে নিয়ে আসো, পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাও। সেই দিন ইমামরা সামনে থাকবে, অনুসারীরা পেছনে থাকবে। আবার আল্লাহর নবীর দল যারা করে, আল্লাহর জমিনে বিশ্ব নবীর আদর্শ যারা বাস্তবায়ন করতেছে, তারাও লাইন হয়ে দাঁড়িয়ে যাবে। আমার মুসলমান ভাইরা জেনে নেন, ওই দিন দুনিয়াতে কিছু পাকনা মার্কা মুসলমান রয়েছে, এরা গুছি মাছের মতো চলাফেরা করে। সব দলে এরা চলাফেরা করে, আল্লাহর দলেও চলে, বাতিলের দলেও চলে। বৃষ্টি পরে যেই দিক ছাতা ধরে, এমন মার্কা লোক মনে হয় সমাজে নাই? আছে, আছে বাবারে, আছে, জানি আমি, আছে। এরপর বন্ধুগণ, এরা সেই দিন এই সকল নেতাকে পরিত্যাগ করে আল্লাহর নবীর লাইনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবেন। এরা বিশ্ব নবীর পিছনে লাইন ধরবে, একদম লাইন হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুসলিমুন, আজ তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, এই দল তোমাদের জন্য নয়। কে বলেছেন? যদিও তারা দল চেঞ্জ করে বিশ্ব নবীর দলে দাঁড়িয়ে যাবে, সেই দিন ফেরেশতাদেরকে বলে গলা ধাক্কা দাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইজা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা, জাহান্নামের তলদেশে নিক্ষেপ করে দাও। এরা তোমাদের সময় শেষ হয়েছে। জি সম্মানিত উপস্থিতি, সময় 23 বাজছে। তো আমি যে কথাগুলো বললাম খারাপ লাগলো? কষ্ট পেয়েছেন? সম্মানিত ভাইরা আমার, সংক্ষিপ্ত আলোচনা করেছি, আপনাদের খেদমতে কোরআন এবং হাদিস থেকে কথা বলার চেষ্টা করেছি। তো আপনাদের ইমাম সাহেব ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক আল্লাহর সম্পদ আল্লাহ নিয়েছেন, আমাদের করার কিচ্ছু, বলার কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় ব্যক্তিকে, প্রিয় ইমামকে, আপনাদের খতিবকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফিরদাউস দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবার জন্য দোয়া করে, আমার জন্য দোয়া আছে। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করি। পরিচয় নেবেন, আমি আরিফুল ইসলাম মুজাহিদ নামে পরিচিত।
হাফেজ আরিফ বলে অনেকে ডাকে। আমার বাসা একদম পলাশবাড়ির নিকটে পীরগঞ্জ থানার লোক, 15 নং কাবিলপুর ইউনিয়ন, পলাশবাড়ি পৌরসভার এরিয়া আমাদের পাশাপাশি, একদম সীমান্ত এলাকার লোক আমরা। তো ওদিকেই থাকি। আমি পড়ালেখা করেছি আপনাদের রংপুর কারমাইকেল কলেজ, রংপুর ধাপ সাতগ্রাম মাদ্রাসায়। অনার্স মাস্টার্স হয়েছে ইসলামের ইতিহাসে কারমাইকেলে। আর কামিল করছি তাফসির, হাদিস, ফিকহ, 3 বিষয়ে কামিল করেছি। প্রথমত হেফজ পড়েছি, এরপর আমি গাইবান্ধা ল কলেজ থেকে এলএলবি করেছিলাম। তো মোটামুটি এই আমার পরিচয়। আমরা 3 ভাই বোন, আব্বা মা বেঁচে আছে, এখনো কর্ম কোথাও আল্লাহ তাআলা সেটেল করে নাই, পড়ালেখা শেষ হয়েছে মাত্র। আমি দায়ীর আল্লাহর কাছে নিয়োজিত, আর কেউ যদি ডাকে এই ওয়াজ মাহফিল করার জন্য সেখানে যাই, এতটুকুই পরিচয়। মোটামুটি মাহফিল করি, প্রতি রাতে কম বেশি মাহফিল থাকে। তো এই ছিল পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।